আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, সকলেই আশা করি ভালো আছেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। টপিকটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত ইনশাআল্লাহ দেখবেন, তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে অবশ্য ভালো কিছু বুঝতে পারবেন না। তার জন্য আপনাকে আমাকে ধৈর্য ধারণ করে টপিকটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতের জিন্দেগি থেকে একটু সময় দিনের জন্য, দিনের মেহনতের জন্য বের করে দিয়েছেন। আমি আজকে আপনাদের সামনে হয়তো দু একটি টপিক উপস্থাপনা করার চেষ্টা করব। মূল টপিকে যাওয়ার আগে সকলকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আমার ভিডিওটি দেখার আগে মেহরবানি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কি কি বিষয় আপনারা ভিডিও চান, বিষয়টি আমাকে অবহিত করবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব এখন থেকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আর কন্টিনিউ আসার চেষ্টা করব। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বামী বা স্ত্রী রাগ করে বাড়ি থেকে চলে গেলে তাকে ফিরিয়ে আনার তদবির। কারো স্বামী বা স্ত্রী রাগ করে বাড়ি থেকে চলে গেলে তাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য প্রতিদিন এশার নামাজের পরে 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করে তারপর 1300 বার পাঠ করবেন রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। অতঃপর 11 বার আবার দুরুদ ইব্রাহিম পাঠ করবে। এভাবে 7 দিন বা 21 দিন আমল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজিজ, অবশ্যই স্বামী বা স্ত্রী যিনি রাগ করে বাড়ি থেকে চলে গেছেন সে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এটি আল্লাহ পাকের কালাম, এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই কাজ হবে। কোরআনের আয়াত কখনো মিথ্যে হইতে পারে না, কারণ আল্লাহ বলেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন যে আমার কালাম সত্য কালাম, এই কালামে কোনো সন্দেহ নাই। তো সম্মানিত ভিউয়ার্স, বোঝার জন্য আমি আবার আরেকবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আপনি সর্বপ্রথম কি করবেন, 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। দুরুদ ইব্রাহিমটি আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি রব্বিন্নি মাগলুবুন ফান্তাসির এই আয়াতটি আপনি পাঠ করবেন 1300 বার। তারপর আবার ওই দুরুদ ইব্রাহিম 11 বার। এভাবে আপনি 7 দিন, সর্বোচ্চ 21 দিন পাঠ করবেন ইনশাআল্লাহ। এর ভিতরেই আপনার পলাতক স্বামী বা স্ত্রী আপনার কাছে হাজির হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আজকে এ পর্যন্তই। আর দেখতে পাইতেছেন আমি সরাসরি একবারে কিতাব থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, কোনো ধোঁকাবাজির এখানে অপশন নেই। আল্লাহর রহমতে আমার চ্যানেলের ভিতর কোনো ধোঁকাবাজি পাবেন না। আশা করি সকলে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর কার কি ভিডিও প্রয়োজন আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও করে আপনাদের মাঝে পোস্ট করব ইনশাআল্লাহ। আবারও বলছি, যারা আমার চ্যানেলটি দেখেন, যারা সাবস্ক্রাইব হয়েছেন অলরেডি আলহামদুলিল্লাহ, তাদেরকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। এবং যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোন ভিডিও আপনাদের দরকার সেই অনুযায়ী আমাকে কমেন্ট করবেন। আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্য নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। আর আমলটির জন্য সকলকে ইজাজত দেওয়া হলো, সকলে ইনশাআল্লাহ আমল করবেন। আর কোরআনিক আমল করার জন্য শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যে যেখানেই থাকি মুসলিম সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।